রবিবার মেয়র দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল কৃষ্ণনগর সুপারিবাগান এলাকায় নবনির্মিত রেড রোজ ক্লাব গৃহের। একই সঙ্গে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, ক্লাবের সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক নন্দলাল বণিক সহ অন্যান্যরা। 2018 সালে নতুন সরকার আসার পর রাজ্যে ক্লাব সংস্কৃতির মধ্যে পরিবর্তন এসেছে। আগে ক্লাব ছিল ভয়ের জায়গা, এখন সেই ক্লাব হচ্ছে আশ্রয়স্থল। মানুষের আস্থার জায়গা অর্জন করেছে ক্লাবগুলি। এই এলাকায় আগে ভয়ের জন্য সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটেনি, এখন যার ধর্ম ও কর্ম করার সুযোগ এসেছে। ক্লাব মানুষকে একত্রিত করে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করছে। রাজনৈতিকভাবে আটকে রাখার দিন শেষ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। আগরতলায় কৃষ্ণনগর সুপারিবাগান এলাকায় রেড রোজ ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তার পাশাপাশি সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে সমাজের প্রতি যে কাজ করার যে মানসিকতা নিয়ে আজকে রেড রোজ ক্লাব তার আনুষ্ঠানিক যে ভবন উদ্বোধন হয়েছে, তার দিনে একটা মহান তারা কাজ করেছেন, যেটা হচ্ছে রক্তদান উৎসব, যেটা শিবির বলা হয়। আমরা এখন রাজ্যে সবাই উৎসবী মেজাজে এটা হয়। তো আমি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্লাবের যিনি সভাপতি শঙ্কর ভট্টাচার্য মহোদয়, আমাদের ক্লাব সম্পাদক নন্দলাল বণিক মহোদয়, এবং আছেন আমাদের সঙ্গে এই ক্লাবের একদিন বাজার একটা অবদান আছে এই ক্লাব গঠন করার ক্ষেত্রে, উনি হচ্ছেন ডক্টর জয়ন্ত দেববর্মা মহোদয় সহ আমাদের এই এলাকার যারা সুখী নাগরিকরা, গুণীজনেরা, সজ্জনেরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা আছেন বিভিন্ন পদে, তাদেরকেও অভিনন্দন জানাই। আমরা লক্ষ্য করেছি এই রাজ্যে সরকার আসার 2018 সরকার আসার পর ক্লাব সংস্কৃতিটি পাল্টে গেছে। আগে ক্লাব ছিল একটা ভয়ের জায়গা, আর এখন ক্লাব হচ্ছে আশ্রয়স্থল। মানুষ যখনই এই এলাকার মানুষ লক্ষ্য রাখবেন, আমি নিজেও একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, দীর্ঘদিনের সম্পাদক একটা ক্লাবে। আমরা লক্ষ্য করেছি যে এখন মানুষ যখন চিকিৎসা হোক, বহিরাজ্যে কোনো ব্যবসা কাজে হোক বা ভ্রমণের জন্য যাক, তখন তার ছেলে মেয়ের দায়িত্ব ক্লাবকে বলে যায় যে আমার মেয়েটা একা থাকবে, আমার ছেলেটা একা থাকবে, তোমরা একটু লক্ষ্য রাখবে। মানে ক্লাবের জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে, ক্লাবের উপর মানুষের ভরসাটা কত বেড়ে গেছে। এই সুপারিবাগান এলাকার মানুষের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যতটা জানি, আমিও এই 7 নং বিধানসভার সঙ্গে যুক্ত আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যাই, তখন বিভিন্ন সময় আমরা দেখি, বিশেষ করে এই এলাকায় একটা এরকম পরিস্থিতি ছিল যখন মানুষ সংগতভাবে কোনো সামাজিক বা সাংস্কৃতিক কাজ করতে পারত না, পরিবেশ ছিল না। কিন্তু এই নন্দলালবাবু তারা, এই নন্দু তারা এবং প্রেসিডেন্ট যারা আছে এই ক্লাবের যারা যুক্ত, 2018 পর মহলটা এরম তৈরি হয়েছে সরকার আসার পর, যার যার কর্ম, যার যার ধর্ম করার একটা সুযোগ এসছে। তারা মানুষকে একত্রিত করে সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সমাজের প্রতি যে দায়িত্ব ক্লাবের বা এলাকার লোকের, এটা করার একটা সুযোগ পেয়েছেন তারা নিজেরা। 2018 পর আগে আমি বলবো এখানে কোনো পরিবেশ ছিল না, এখানে ছিল, এখানে আমি বলবো এখানে যারা অভিভাবকরা আছেন, যারা পুরনো লোক আছেন আগরতলা শহরে বা এই এলাকার বাসিন্দা যারা আছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে যে এখানে ইচ্ছে করলেও কোনো ভালো কাজ করা যেত না, রাজনৈতিকভাবে তাদেরকে আটকে রাখা যেত। এখন এই জায়গাটা নেই। আমাদের সরকারের, আমাদের দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই কাজে চলছে, সরকারও এই দিশাতে চলছে। সেই কারণে আমাদের এই এলাকার জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজ করার একটা সুযোগ পেয়েছেন। সেই হিসেবে আজকে ক্লাবটা এই 2018 পর এই ক্লাবটা তৈরি করা হয়েছে। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। রক্তদাতাদের উৎসাহিত করেন তারা। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।